আজকে কথা বলবো এমন এক ম্যাচ নিয়ে যেখানে ওয়েস্ট ইন্ডিজকে আবার সারা বিশ্ব নতুন করে চিনেছিল। তাহলে চলেন শুরু করা যাক। সালটা ছিল 2016, যেখানে টি-20 ওয়ার্ল্ড কাপের মঞ্চে ইন্ডিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হয় এবং ইন্ডিয়া প্রথমে ব্যাটিং করে রোহিত শর্মা 43, রাহানে 40 এবং লাস্টের দিকে বিরাট কোহলির অপ্রতিরোধ্য 89 রানের উপর ভিত্তি করে ইন্ডিয়া বিশ্বকাপ শেষে 192 রান করতে পারে। যেখানে ওয়েস্ট ইন্ডিজের প্রথম থেকে উইকেট পড়া শুরু হয়, মাত্র 5 রান করে আউট হয়ে যায় ক্রিস গেল। এমনকি সেদিন স্যামুয়েলসও বেশিক্ষণ টিকতে পারেনি, মাত্র 8 রান করে সেও আউট হয়ে যায়। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের এক প্যান তো আগলে রেখেছিল সিমন্স এবং এরপরে সিমন্স একটা লাইভ পায়, 6/5 বলে তিনি ক্যাচ আউট হয়ে যায়, কিন্তু সেটা হয়ে যায় নো বল। অন্য প্রান্তে থাকা জনসন চার্লসও তার আক্রমণ ভঙ্গিতে খেলা শুরু করে, যার ফলে মাত্র 30 বলে তার 50টা তুলে নেয়। কিন্তু 50 করার পর সেও বেশিক্ষণ টিকতে পারেনি, 36 বলে 52 রান করে সেও আউট হয়ে যায়। কিন্তু অন্য প্রান্তে থাকা সিমন্স 35 বলে তার 50টা তুলে নেয়। এরপরে আন্ডে রাসেল ব্যাটিং এ এসে অনেক আক্রমণাত্মক ব্যাটিং শুরু করে, কিন্তু সিমন্স আবারও একটা লাইভ পায়, 14 ওভারে লাস্ট বলে তিনি আরেকটা ক্যাচ উঠাই দেয়, কিন্তু সেটা ছিল নো বল। এবং লাইভ পাওয়ার পর সিমন্স আরো আক্রমণাত্মক ব্যাটিং শুরু করে, যার ফলে ইন্ডিয়া বলাররা আরো চাপে পড়ে যায়। যখন 8 বলে 18 রান দরকার, তখন অ্যান্ডে রাসেল একটি 6 মারে এবং 7 বলে 12 রানের দরকার হয় ওয়েস্ট ইন্ডিজের জিতার জন্য। এবং যখন 3 বলে 3 রানের দরকার হয়, তখন অ্যান্ডে রাসেল একটি 6 মেরে এক অবিশ্বাস্য জয় এনে দেয় ওয়েস্ট ইন্ডিজকে এবং এটিই ছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের একটি ঐতিহাসিক জয়।